আসো দেখো কি বানিয়েছি দেখো। এটা এই ছিল রে বাবা আগেকার দাসন ডিজাইনের। আমি এটা দেখাও, ঠিক করে দেখাও। এই যে বাপরে, এত ঘুড়ি কোথায় পেলি? আমি দুটো জায়গার স্পঞ্জ দুটো আলাদা আলাদা করেই রেখে দিয়েছি। ওষুধ খাইয়ে দিয়েছি আমরা, মলম লাগাবো। আশা করছি সবাই ভালো আছো। আজকেও জেঙ্গাকে এখন দিচ্ছি আমি একটা লাটাই, আমার কাছে পড়েছিল, দেই আরেকবার লাটাইটা দেখা। হ্যাঁ 10,000 লোকের ভিড়, 10,000। রাস্তার মধ্যখানে ধুম ফাটা রাস্তা। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকেও রহস্যের ছাপ গ্যাসের ওভেনের ওপরে, কিন্তু কিসের ছাপ জানি না, সেইটা আমিও খুঁজবো, তোমরাও খুঁজবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। কোথায় যেন বাঘসিংহ বেরিয়েছিল না, আমাদের বাড়িতেও না বের হই রে। কিসের ছাপ আবার গ্যাসের ওপরেও ঘোরাঘুরি করছে, কিসের আমি বুঝতে পারছি না। কাঁচের ওপরে আবার ওখানে, আমার তো মাথায় আসছে না কি এই ব্যাপারটা। তো দিনের বেলা হলে হয়, রাতে হ্যাঁ, আমরা ঘুমিয়ে পড়ার পরে চা খাচ্ছি, চাটা এখন আমরা খেয়ে নিই। এমন কথা বললো, কি যেন বললি একটা রহস্যের চা। মনে হচ্ছে যেন কি খেয়ে কথা বলছে, কিন্তু ঘুম থেকে উঠেছে এই মাত্র, ওই জন্য। ঠিক আছে, তোমার চা কই? কাজ আছে, আজ দুয়ারে সরকারে যেতে হবে, আমাদের একদিন সময় দিয়েছে, বিশাল ভিড় হবে। এই অবস্থা, জানি না কি হবে। তাহলে কি করে হবে? তোমাদের ব্লগ কি করে দেবে জানি না। তাহলে আজকে একটু বাদেই যেতে হবে মিউনিসিপ্যালিটির পাশে লোক সংস্কৃত ভবন আছে, ওখানেই সব কাজগুলো হবে, ওখানে যেতে হবে। তারপরে জানি না তোমাদের কি করে ব্লগ দেবো সবটা। হ্যাঁ, বিকেলবেলায় আবার সোহমের সাথে যেতে হবে, সোহম কিনবে সাইকেল, তো সেখানে আবার যেতে হবে, নতুন সাইকেল সোহম কিনবে, তো সেটা তোমাদের দেখাবো অল্প বিস্তর। তো এখন ভিডিওটা অনেকক্ষণ অবধি চলবে, সেই বিকেল সন্ধ্যে অবধি। এখন বাজে 11:35, আমাদের এখনো টিফিন খাওয়া হয়নি, কিন্তু অনেক পরের কাজ অনেক আগেই হয়ে গেছে। কি সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে মা আবার ওদিকে কি করছে, চলো মাকেও একটু দেখাই। কি করছো তুমি বাবা? গামছা দিয়ে? হ্যাঁ, গরম জলটা নেবো, চান করবো। আর ওইদিকে কড়াই কি করছো? ওটা ওই মাছের মাথা দিয়ে শাক। দুঃখের বিষয় হলো আমি তোমাদের পায়ের ছাপটা দেখাতে পারবো না, কারণ মা গ্যাস পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, এই রকম পায়ের ছাপ গ্যাসের ওপরেও ছিল, কালকে এই ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম। আচ্ছা, মাছের মাথা দিয়ে শাক হয়ে গেছে, আর এদিকে চান করবে, তাই তো? ঠিক আছে, চানটা তুমি তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে। তো এইবার আসি, দেখো এইদিকে এখন বাজে 11:35, দেখো ভাত কমপ্লিট আমাদের। অন্যদিন বসাই 1টার পরে, হ্যাঁ আজকে দেখো 11:35, 11:30 সময় ভাত কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে বলো মাম্মিকে কেমন লাগছে? উরে শাবাশ, কি সুন্দর ড্রেস আপ করেছো। পিঙ্কি পঙ্কি। হ্যাঁ, টিফিন কি করেছ? রুটি আর কি তরকারি আলু, শুধু আলু চচ্চড়ি? তাহলে ঠিক আছে। মা বেরিয়ে পড়েছে, আমি একটু বাদে যাব। তার আগে আমার একটা বড় কাজ আছে। মিষ্টি, যেই কুকুরটা, বাচ্চা কুকুরটার মুখের এখানটাতে দেখেছো তোমরা, লেগে গেছে, মুখটা ফুলে গেছে, দেখছো কেমন? দেখো কি অবস্থা করেছে। হ্যাঁ, তো ওইটা এখন প্রত্যেকদিন ওকে ওষুধ খাওয়াতে হচ্ছে, মলম লাগাতে হচ্ছে, তো ওকে খুঁজে ওষুধ খাওয়াতে হবে, মলম লাগাতে হবে। চলো দেখি কোথায় আছে বেটা। মিষ্টি, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আমরা, মলম লাগাবো। একটু শুকিয়ে গেছে, আমি আজকে অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটা পরিষ্কার করব না, তোমাদের অতটা দেখাবো না, আমি জাস্ট বললাম। এইবার মা আমাকে এক্ষুনি ফোন করেছিল, বলছে মিউনিসিপ্যালিটিতে মোটামুটি 5,000 জনের লাইন, 5,000 জনের লাইন। বলছে লাইন, সেই দেখবে কোনো কোনো জায়গায় লাইন পড়ে, দুর্গাপুজোর সময় লাইন পড়ে না, মানে লাইন খুঁজে মাথা শেষ দেখা যায় না এরকম। বলছে ওই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে পাড়ার ভেতর দিয়ে ঢুকে আরও সব দূরে, মানে এত লাইন। আর একজন একজন করে ভেতরে ঢোকাচ্ছে, কখন হবে তার ঠিক নেই, আজকে তো হবেই না। সেই জন্য মা আরও যেগুলো কাজগুলো আছে সেগুলো সেরে বাড়িতে চলে আসবে। আমি এই জন্যই যাইনি, আমি ওই জন্যই মাকে আগে পাঠালাম, যে দুজন মিলে গিয়ে লাভ নেই, তুমি আগে দেখো ওখানে কি অবস্থা, তারপরে আমি যাব। আমার এই জন্য যেতে ইচ্ছা করে না এইসব ব্যাপারে। এই যে এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম, আর এই হচ্ছে আমার সাম্প, তোমরা সবাই জানো। এইবার এই সাম্পে যখন
অনেক পরিমাণ নোংরা জমে যায় তখন কি হয়, এই যে পাইপটা দেখতে পাচ্ছ এইখান থেকে জল ওভারফ্লো করে বেরিয়ে যায় এইখানে প্লেটে পড়ে। এবার এই প্লেটের এখানে একটা ফুটো আছে, কিন্তু এই ফুটো দিয়ে অতটা জল গড়ায় না, এই পাশ থেকে এসে এই সব জায়গা দিয়ে সব জল গড়িয়ে যায়। তো এইটা পুরো ওভারফ্লো হয়ে আগের দিনকে পড়ছিল, আমি ওই জন্য ফিল্টার বন্ধ করে রেখে দিয়েছি। যেহেতু কম মাছ আছে, 3টে মাত্র মাছ আর ছোটোখাটো পোলার প্যারট আছে, তো সেই জন্য ফিল্টারের জন্য অসুবিধা হচ্ছে না। ওই দেখো মাছে আবার ডিম দেবে, শিওর ডিম দেবে মোটামুটি ধরো আজকেই দিয়ে দেবে। আমি তোমাদের যদি আজকে দিয়ে দেয় ব্লগের মধ্যেই তাহলে তোমাদের দেখাবো, আর যদি পরে দেয় তাহলে কালকের ব্লগে দেখাবো। এই দেখো আমি দুটো জায়গার স্পঞ্জ দুটো আলাদা আলাদা করেই রেখে দিয়েছি, ওইটা একটা দিকের এইটা একটা দিকের। তো ওই পাম্প মানে ওই দিকেরটা বেশি চালানো হয় পাম্পটা, সেই জন্য ওইটার মধ্যে বেশি নোংরা, এটা একটু কম নোংরা। কিন্তু এই স্পঞ্জের মধ্যে বহুত নোংরা আটকেছে, এই স্পঞ্জের মধ্যে অতটা নোংরা আটকায় না, বড় বড় নোংরাগুলো আটকায়। কই 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 খাবি খাবি বাবা, দেখছি খাবি খাবি, হ্যাঁ দেখছিস, দেখ ওষুধটা দিলাম, আবার কি করেছিস ওখানটা দেখ কেমন হয়ে গেছে। তো দেখবি না এবার তোর ওখান থেকে বড় কিছু হবে তখন বুঝতে পারবি ঠেলা। এই দেখো চলে এসছে, হ্যাঁ 10,000 লোকের ভিড়, 10,000 লোকের আজকে তো 10 দিনে ওই দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। আর একটা জিনিস, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে কি এদিকে আসো এদিকে আসো, কাঁপছে 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 গোলাপটা কাঁপছে। কি হলো? হ্যাঁ এই বাবা, পাপড়িগুলো তোল, পাপড়িগুলো তো তোল ওটার জন্যই তোমায় নিয়ে আসলাম। তো তাড়াতাড়ি না, তোমার তো গোলাপটা নষ্ট হয়েছে এরকম কোনো ব্যাপার নাই, আমি হেঁটেছি, কষ্ট হচ্ছে দাঁড়া। পাখা চালাবে। হ্যাঁ তো গোলাপের পাপড়িগুলো দেখো, এই যে তোমার জন্যই এরকম রেখে দিয়েছি। তোমার তো ভালো গোলাপের পাপড়ি পেয়েছো। ঠান্ডা লেগে গেছে তো দেখো ও আচ্ছা আচ্ছা, একটু দূরে যাও একটু দূরে যাও দূরে যাও দূরে যাও। মায়ের ড্রেস আপটা দেখানো হয়নি, গেল যখন। তো এই দেখো এরকম সাজুগুজু করে গেছিল, এখন একটু ঘেমে টেমে গেছে, একটু এখন একটু কালটু কুলটু লাগছে। আমি কালো কালো লাগতেই পারে। চল, ঋষি এসেছিল? ঋষি না আসেনি, যাও। না তোমার ওটা নিয়ে এসছো? হ্যাঁ ঠিক আছে পরে দেখাচ্ছি। দেখো, বাপরে এত ঘুড়ি কোথায় পেলি? খালি ঘুড়ি নিয়ে এসেছি, দেখো ঘুড়িগুলো ওরে বাবা, আসবে না। হ্যাঁ তো দেখো এইটা হচ্ছে আমাদের ঘুড়ি, এই যে এই ঘুড়িটার মানে বুঝতে পারছো কেমন কালার, পঙ্কি কাম হচ্ছে, এটা কি বলে জানো বাবা? মুখ পোড়া পাস পেরে না কি, যাই হোক মুখ পোড়া, যাই হোক পঙ্কি মুখ পোড়া এই কালারটা নিলাম, ঠিক আছে। এটা আর হচ্ছে এই কালারটা খালি দেখো, হেভি লাগে উঠলে, হ্যাঁ আকাশে উঠলে আলাদা লাগে। এবার বলছে হাঁড়ি কাঠ, হ্যাঁ হাঁড়ি কাঠ ঘুড়ি বলে এগুলোকে। তো এই বান্ডিলটা আর এই বান্ডিলটা 2 ডজন হচ্ছে আমাদের ঘুড়ি। আর আমাদের কি করছে এরা, একদিন ওরা ওড়াবে আর পয়সা খরচা করে কিভাবে? গোবিন্দদা অর্ডার দিয়েছে, আর সবাই গোবিন্দদা অনেকজন মিলে ওড়াবে। তো এই দেখো এইটা হচ্ছে 1 ডজন ঘুড়ি পঙ্কি। এটা পঙ্কি? হ্যাঁ পঙ্কি। এটা ময়ূর কোথায়? এটা 1 ডজন ঘুড়ি, এটাও পঙ্কি আছে। এই দেখো সব আলাদা আলাদা কালার, কালারগুলো হেভি লাগছে। হ্যাঁ এগুলো দামটা বেশি, ঠিক আছে। আমরা একদিন ওড়াবো একটু কম দামে, ঘুড়িগুলোর দাম বেশি। আর সেম হচ্ছে সেম যেমন হাড়ি কাঠ নিলাম আমরা, ওরকমই খালি লাভ দেওয়া এগুলো। আর আমরা যেহেতু হাড়ি কাঠ নিয়েছি সেজন্য মধ্যখানে লাভ দেওয়া এগুলো নিলাম না। তো এই দেখো এটা একটা ঘুড়ি, আর এই ঘুড়িটা একটা রয়েছে, একটা ছেলে বলছে এটা লাভ মার্কা আর বাবা বলছে এটা পান মার্কা। এটাই হলো ডিফারেন্স আগেকার লোক আর এখনকার লোক। পান লাভ সবই বলে, পান ওই যারা দেখবে এইসব তাস টাস খেলে তারা পান ইক্কা ফিক্কা এইসব বলবে। আর এটা হচ্ছে দেখো সেম আবার ওই ঘুড়ি। তো এইটা পুরোটা এত ঘুড়ি 50টা টোটাল ঘুড়ি মনে 150-200 পিস, না 50টা। আর এটা হচ্ছে 1 ডজন 24টা 74টা ঘুড়ি টোটাল। বাবা ওড়াবি তো মনে 4-5টা। না আমাদের তো এই কটা, তো আমরা 24টা ঘুড়ি, আরো কয়েকটা পঙ্কি আছে 6টা। ঠিক আছে আয় কাজ আছে তাড়াতাড়ি আয়। এখন রাখবে এই সব নিয়ে মাথা খারাপ করিস না, হচ্ছে এই ফ্রিজের মাথায় দিয়ে দিবি যেন ছেঁড়া মেরা না হয়। এই যত কিছু যা হবে সব দায়িত্ব আমাদের, মানে মাঠের ঘাটের রাস্তা যা কিছু পাড়ার লোকের সব দায়িত্ব আমাদের। এই চলে ও দাঁড়াও, এই যে আরেকটা ঘুড়ি আছে, এই যে এদিকে আসো মা। ওগুলো আগের ঘুড়ি, থাক আর দেখাতে হবে না। একবারই তো বের এই যে সাদা, বাহ ভালো লাগে সাদাটা। তেনো পঙ্কি কম নিলাম। এইবার চলো মাকে দেখাই, মা কিনে নিয়ে এসেছে কি, দেখাও এই যে দেখাও দেখাও দেখাও। এটা ঠিক করতে দিয়েছিলাম, আসো দেখো কি বানিয়েছি দেখো। এটা ছিল বাবা ডিজাইনের, আমি এটাকে ভাঙিনি, ওটা দিয়ে ওই তো বললে পরে দেখাও না, বিয়ে বাড়ির সময় একদম পরে একদম তখন রিভিল করবে। বিয়ে বাড়িতে দেরি আছে। এটার সঙ্গে গোলাপি গোলাপি ভালো লাগছে তো, সেট একদম মানে যে সোনার জিনিস এটার সাথে ভালো লাগবে না ওরকম লাগছে না, কিন্তু দারুণ লাগছে। ও টাকা পয়সার জন্য করছিলাম না, অনেকগুলো টাকাও গেল গাট বাচ্চা।
একটা বিয়ে বাড়ি আসা মানে মানে নিজেদের বিয়ে বাড়ি আসা মানে অনেক খরচ। দারুণ লাগছে, তোমার ছবি তুলে দেবো, দাঁড়াও। আরেকটা কি ঠিক করলাম, এটা পড়তেই পাচ্ছিলাম না, পরোটা, এটাকে একটু বড় পরে করলাম। দেখাও, ঠিক করে দেখাও। এই যে হ্যাঁ, তো এইবার একটু সামনে থেকে তোমার হাতটা সামনে নিয়ে আসো। এটা সেট, এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্লার হচ্ছে, দাঁড়াও, হাতটা ধরে রাখো। এই দেখো, তো এটা হচ্ছে সেট। লেহেঙ্গাকে এখন দিচ্ছি আমি একটা লাটাই, আমার কাছে পড়েছিল, দেখি একবার লাটাইটা দেখা, লাটাইটা দেখা একবার ঠিক করে। হ্যাঁ, জেঙ্গা জেঙ্গা। তো এই দেখো, এই লাটাইটা পড়েছিল, হবে তো এই লাটাইটা। এই এই সুতোটা পুরো কেটে দিবি, ঠিক আছে, কেটে ফেলে দিবি এই সুতোটা, ঠিক আছে, কেটে দিয়ে নতুন করে ভরবি, ঠিক আছে। আর দেখবি না তো কতটা সুতো আছে, না তো বাড়বি ঘুরি, ওদিও বাড়তে পারবি, ঠিক আছে। ঠিক আছে, যা। যেই কথাটা বলার, ঠিক হয়েছে। আমি আর সোহম যাচ্ছিলাম সোহমের জন্য সাইকেল কিনতে, হাফ রাস্তা চলে গেছিলাম, রাস্তার মধ্যখানে ধুম ফাটাস, তার আগে সাইকেলে হাওয়া দিলাম, এখানে সবকিছু ধুম ফাটাস আওয়াজ হলো, পুরো একদম পেছনের চাকা পুরো এতটা টায়ার ফেটে গেছে, টিউব তো অতটাই ফেটে মতন গেছে। তো আবার সেই ওই রোড থেকে হেঁটে হেঁটে আমি বাড়িতে আসলাম, সোম আবার হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে সাইকেলের ওখানে, সোম ওখানে সাইকেল ওখানে পৌঁছাক আগে, দেখুক কি বলে, তারপর আমি আমার মার সাইকেলটা নিয়ে, মা তোমার সাইকেল কোথায়? নেই। ও, তোমার সাইকেলটা চালিয়ে চালিয়ে, মার সাইকেলটা চালিয়ে চালিয়ে আবার যাবো। সোমের সাইকেলের টায়ার টিউবটা নিয়ে লাগিয়ে নে। এবার দেখি, এবার পুরো টায়ার টিউব সব ভালো চেঞ্জ হয়েছে, করতে হবে। ঠিক হয়েছে। কেমন রাগ ধরে।